ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে 202 নম্বর পেজের অংশীদারি কারবারের অঙ্ক। তো সবাই দেখে থাকো WBS ফ্রেন্ড। আমাদের 9টা দিয়েছে যে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। তাহলে এটা কী পাচ্ছি আমরা, যে মিশ্র অংশীদারি কারবার। কারণ কি, যে দেখো 6 মাস পর কি প্রদীপবাবু কিছু আরও টাকা যোগ করেন। তাহলে আমরা কি লিখতে পারি, যে 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন। তাহলে কি লিখব, যে 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন। দেখো প্রদীপবাবুর 24,000 টাকা কতদিন খেটেছে, যে 5 মাস। তাহলে আমরা কি লিখব, যে 24,000 × 5 প্লাস উনি 5 মাস পরে কি, যে ব্যবসাতে আরও কত টাকা যুক্ত করেন, যে 4,000 টাকা যুক্ত করেন। তার মানে কি এখনও কতগুলো মাস বাকি আছে। তাহলে কি করব আমরা, যে 12 - 5 লিখব। এখনও 7 মাস বাকি। তাহলে সেই যে 7 মাসে কত টাকা খেটেছে প্রদীপবাবু, 24,000 যোগ কত, যে 4,000 এত টাকা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 0 0 0 4 5 0 5 2 10 2 12। তাহলে কত পাচ্ছি, যে আমরা কত 7 × কত পাচ্ছি, যে 28,000। তাহলে এবার কি লিখব, যে 1,20,000 প্লাস গুণ করলে কত পাচ্ছি, 0 0 0 7 8 56 6 হাতে 5 7 2 14 5 কত পাচ্ছি, যে আমরা 19 পাচ্ছি। তাহলে এবার কি আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করলে কি পাচ্ছি, যে 3টে 0 আর কি কত আসবে, 6 9 2 11 হাতে আমরা 1 1 2 কত, যে 3। তাহলে কত পাচ্ছি, যে 3,16,000 টাকা হিসেবে 1 মাস হিসেবে আমরা কার টাকা বের করব, যে আমিনা বিবির। তাহলে লিখব, যে 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন, যে 30,000 × কত 12 এত টাকা। কারণ সে মাসপাতে কোনো টাকা যুক্তও করেনি বা কোনো টাকা তুলেও নেয়নি। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 3 × কত 36। তাহলে কি পাচ্ছি আমরা, যে 3,60,000 টাকা। তাহলে এবার আমরা কি, যে মূলধনের অনুপাত বের করবো। তাহলে কি লিখব, যে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। আমরা কি লিখতে পারি, যে 3,16,000 ইস্টু কত 3,60,000। তাহলে দেখো আমাদের কি চলে যাচ্ছে, 3টে 0 বাদ দিলে আমরা কত লিখতে পারি, যে 316 ইস্টু কত পাচ্ছি, যে 360 পাচ্ছি। আমরা 4 দিয়ে ডিভাইড করি কত পাচ্ছি, 4 7 28 4 9 36 আর কত 4 9 কত 36। তাহলে কত পাচ্ছি, যে আমরা যে 79 ইস্টু কত, যে 90 পেলাম। যে ব্যবসায় মোট লাভ 27,716 টাকা। তাহলে এবার আমরা কি লিখব, যে প্রদীপবাবুর প্রাপ্য লভ্যাংশ, তাহলে প্রদীপবাবুর প্রাপ্য লভ্যাংশ কত, যে 27,716 ইন্টু কত পাচ্ছি, যে 79 বাই কত, এই দুটোর আমরা সমষ্টি করব। বলে কি পাই, যে 169 কি এত টাকা। 716কে 13 দিয়ে কাটে কত পাচ্ছি, যে 2132। আবার এই 2132 যদি 13 দিয়ে কাটি কত পাচ্ছি আমরা, যে 164,956। তাহলে কত 12,956 টাকা। তাহলে কি লিখব, যে আমিনা বিবির প্রাপ্য লভ্যাংশ, ইকুয়ালটুকু লিখব, যে 27,716 ইন্টু কত, যে 90 বাই কত পাচ্ছি আমরা,
যে 169, তাহলে 169 দিয়ে ডাইরেক্ট একবার কেটে দিলে কত পাচ্ছি যে আমরা 164 পাচ্ছি। তাহলে আমরা যদি 164 এবং 90 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো যে 14,760 টাকা। আমরা উত্তর লিখে দেব যে প্রদীপ বাবুর লাভ কত যে 12,956 টাকা। আমিনা বিবির লাভ কত যে 14,760 টাকা। দশাটা দিয়েছে যে নিয়মত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর নিয়মত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। তাহলে আমরা কি লিখে নেব যে 1 মাস হিসেবে নিয়মত চাচার মূলধন, 1 মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন যে দেখো নিয়মত চাচার 6 মাস খেটেছে কি যে 30,000 টাকা, তাহলে কি আসবে যে 6 × 30,000 প্লাস 6 মাস পর ব্যবসা আরও 40,000 টাকা যুক্ত করেন। তার মানে কি অবশিষ্ট থাকে কত 6 মাস, তাহলে সেক্ষেত্রে কত আসবে যে 30,000 যোগ কত যে 40,000 এত টাকা। তাহলে আমরা গুণ করলে কি পাচ্ছি যে 1,80,000 প্লাস কত পাচ্ছি এখানে যে 6 × কি পাচ্ছি যে 70,000। তাহলে এবার আমরা কি লিখব যে 1,80,000 যোগ কত পাচ্ছি যে 4,20,000। তাহলে আমরা এবার যোগ করে দিলে কত পাচ্ছি আমরা যে 4টে জিরো নেমে যাবে, 8 2 10 0 হাতে আমার 1, 4 1 5, 5 1 কত 6, তাহলে কত টাকা পাচ্ছি যে 6 লাখ টাকা। 1 মাস হিসেবে করবী দিদির মূলধন, 1 মাস হিসেবে করবী দিদির মূলধন যে 6 × 50,000 প্লাস অবশিষ্ট 6 মাসে কত টাকা কেটেছে করবী দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কি আসবে যে 50,000 টাকা থেকে 10,000 টাকা মাইনাস হয়ে যাবে এত টাকা। তাহলে আমরা কি পাচ্ছি 5 6 কত 30, কত পাচ্ছি 3 লাখ টাকা প্লাস এখানে কি পাচ্ছি 6 × 40,000। তাহলে আমরা কত পাচ্ছি যে 3 লক্ষ প্লাস কত যে 2,40,000। তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি যে 5,40,000 টাকা। তাহলে আমরা কি লিখব যে নিয়মত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত ইকুয়াল টু কি লিখব যে 6 লাখ টাকা ইস্টু কি যে 5,40,000। তাহলে আমরা যদি 4টে জিরো বাদ দিই তাহলে কি পাচ্ছি যে 60 ইস্টু কত যে 54। তাহলে আমরা কি করতে পারি 6 দিয়ে ডিভাইড করলে কত পাচ্ছি 10 আর 6 9 কত পাচ্ছি যে আমরা 54। তাহলে আমাদের অনুপাত কি আসছে যে 10:9 আসছে। তাহলে আমরা কি লিখব যে ব্যবসায় মোট লাভ কত 19,000 টাকা। তাহলে কি লিখব যে নিয়মত চাচার প্রাপ্য লভ্যাংশ, নিয়মত চাচার প্রাপ্য লভ্যাংশ কি আসবে যে মোট লাভ কত 19,000 ইন্টু কি পাচ্ছি আমরা যে আনুপাতিক ভাগার কত 10 বাই কত 19 এত টাকা। তাহলে আমরা 19 গেটে কত পড়ে থাকবে যে 1,000 পড়ে থাকবে, তাহলে কত পাচ্ছি 10,000 টাকা। তাহলে কি লিখব সুতরাং করবী দিদির প্রাপ্য লভ্যাংশ কি পাবো যে 19,000 ইন্টু কত যে 9/19 এত টাকা। তাহলে কেটে দিলে কত পাচ্ছি যে 1,000। তাহলে আমরা গুণ করলে পাই যে 9,000 টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখব যে নিয়মত চাচা ও
করবী দিদির লভ্যাংশ যথাক্রমে 10,000 টাকা ও 9,000 টাকা। আমাদের 11টা দিয়েছে যে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখে নেব যে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত পাচ্ছি আমরা যে 2,40,000 ইস্টু কত যে 3 লক্ষ। তাহলে আমরা কি যে 4টে জিরো বাদ দিলে কি পাচ্ছি যে 24:30। তাহলে আমরা 6 দিয়ে যদি ভাগ করি কি পাচ্ছি যে 4 কত 5 পাচ্ছি। 81,000 টাকা থেকে 81,000 এত টাকা থেকে শ্রীকান্ত তুলে নেয় কি আসবে যে 81,000 ইন্টু কত 4/9 এত টাকা। কারণ বলা আছে যে বন্ধু পিটার যদি ব্যবসায় যুক্ত হয় তখন শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে টাকাটা তুলে নেয়। তাহলে এখান থেকে কেটে দিলে আমরা কত পাচ্ছি যে 9 কত 81, তাহলে পাচ্ছি কত যে 9,000। তাহলে 9,000 ইন্টু 4 কত যে 36,000 টাকা। তাহলে কি লিখবো যে 81,000 টাকা থেকে সৈফুদ্দিন তুলে নেয় কি আসবে যে 81,000 ইন্টু কত 5/9 এত টাকা। তাহলে কেটে দিলে কত পাচ্ছি যে 9,000। তাহলে আমরা কত পাচ্ছি যে 45,000 টাকা। তাহলে এবার আমরা কি লিখব যে 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন কত পাচ্ছি। দেখো এদের বন্ধু পিটার 4 মাস পর ব্যবসায় যুক্ত হয়েছিল, তার মানে কত লিখব দেখো প্রথম যে 2,40,000 টাকা এটা ক মাস কেটেছিল 4 মাস, তাহলে বাকি থাকে কত মাস যে 8 মাস থাকে। তাহলে এই যে 8 মাসে শ্রীকান্তর কি যে 2,40,000 টাকা থেকে সে 36,000 টাকা তুলে নিয়ে যায়, তাহলে সেটা কি মাইনাস হবে। তাহলে কি লিখব যে 2,40,000 মাইনাস কত পাচ্ছি যে 36,000 টাকা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 4 4 16 6 4 2 8 কত 9,60,000 টাকা পাচ্ছি। প্লাস এখানে কি পাচ্ছি 8 ইন্টু আমরা এখানে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কি পাচ্ছি যে 3টো জিরো আমাদের নেমে যাচ্ছে, তাহলে 6 কত 10 হবে 4, 3 4 কত 24 হবে 20। তাহলে কি পাচ্ছি যে 2,04,000 টাকা। তাহলে এবার আমরা গুণ করে দিলে কি পাচ্ছি যে 9,60,000 যোগ কত 0 0 0 4 8 32 দিয়ে হাতে মার 3 8 2 16, তাহলে কত পাচ্ছি যে 16,32,000 টাকা। তাহলে এটা আমরা যোগ করলে কি পাচ্ছি দেখো আমাদের 3টে জিরো নেমে যাচ্ছে, তাহলে 2 আর 0 যোগ করলে কত আসবে 2 আসবে, 3 আর 6 যোগ করলে কত আসবে 9 আসবে, 6 9 যোগ করলে কত আসবে 15 5 হাতে আমার 11 কত 2, তার কত পাচ্ছি যে 25,09,200 টাকা পাচ্ছি আমরা। যে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন দেখো সৈফুদ্দিনের প্রথম 4 মাস কত যে 3 লক্ষ টাকা কেটেছে, তাহলে কি আসবে যে 4 × 3 লক্ষ প্লাস অবশিষ্ট 8 মাসে কত টাকা কেটেছে সৈফুদ্দিন কি করেছিল যে এই 3 লক্ষ টাকা থেকে 35,000 টাকা তুলে নিয়েছে। তাহলে কি লিখতে পারি যে আমরা 8 × কত 3 লক্ষ মাইনাস কত 45,000 এত টাকা। তাহলে যদি আমরা এটা গুণ করি কত পাচ্ছি যে 12 লক্ষ টাকা পাচ্ছি।
তাহলে এটার সাথে আমরা কি করব, বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি যে 8 গুণ কত আসবে 3টে 0, তাহলে 5 করলে 10/5, 4 একে 5 10/5 কত আসবে, তাহলে কত পাচ্ছি যে এবার আমরা কি পাচ্ছি যে 12 লক্ষ প্লাস কি করবো আমরা গুণ করে দিলে কত পাচ্ছি যে আগে থেকে 3টে 0 আছে, তাহলে 5 8 40 হাতে আমার 4 আর 40 4 হাতে আমার 4 2 16 4 কত 20 পাচ্ছি, তাহলে কত পাচ্ছি যে 20,40,000 টাকা। তাহলে এবার এটা কি আমরা যে যোগ করে দেবো, তাহলে কত পাচ্ছি যে 32,40,000 টাকা। পিটার 4 মাস পরে এসছে, তার মানে কি পিটার টাকা 8 মাস খেটেছে। তাহলে এবার আমরা কি লিখবো যে 1 মাস হিসেবে পিটারের মূলধন, 1 মাস হিসাবে পিটারের মূলধন কি পাচ্ছি আমরা যে 8 ইন্টু কত যে 81,000 তো টাকা। তাহলে এখান থেকে আমরা গুণ করে কি পাচ্ছি 3টে 0, 8 কে 8 8 কত 64, তাহলে কত পাচ্ছি যে 6,48,000 টাকা। তাহলে এবার আমরা কি করে নেব যে 3 বন্ধুর মূলধন অনুপাত বের করব। শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত, প্রত্যেকটার পেছন থেকে যদি 3টে 0 বাদ দিই তাহলে কি পাচ্ছি আমরা যে 2592:3,240 কি 648 পাচ্ছি। তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি, কত পাচ্ছি যে 4 6 কত 24, 4 4 16, 4 8 32, 4 8 কত পাচ্ছি 32 আর কত 4 10 কত 40 ইস্টু কত পাচ্ছি যে 4 16 64, 4 দুগুণে 8 পাচ্ছি। তাহলে কি করব এটাকে আমরা আবার কাটবো, তাহলে আবার কত দিয়ে কাটি যদি 162 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি আমরা যে 4 পাচ্ছি, এটা কত পাচ্ছি যে 5 বার পাবো, তো এটা কি আসবে ইস্টু 1 আসবে। যে মোট লাভ, মোট লাভ আমাদের কত টাকা দেওয়া আছে যে 39,150 টাকা। তাহলে কি লিখবো যে 39150 এত কি টাকা। তাহলে টাকাগুলো কি মূলধন অনুপাতে ভাগ হবে, তাহলে কি লিখবো যে শ্রীকান্তের লভ্যাংশ ইকুয়াল টু কি লিখতে পারি যে মোট লাভ কত 39150 ইন্টু কি পাচ্ছি আনুপাতিক ভাগার 4 বাই সবকটা যোগ করলে কত পাচ্ছি 10 এত কি যে টাকা। তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে 3915 এর সাথে 4 মাল্টিপ্লাই করবো, তাহলে কত পাচ্ছি 4 5 20 হাতে আমার 2, 4 4 2 কত 6 পাচ্ছি, 4 9 36 6 হাতে আমার 3 3 4 12 3 কত 15, তাহলে কত পাচ্ছি যে 15,660 টাকা। তাহলে কি লিখবো যে সৈফুদ্দিনের লভ্যাংশ ইকুয়াল টু কত পাচ্ছি যে 39150 ইন্টু কত যে 5 বাই কত আসবে আমাদের 10 আসবে, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি 5 দিয়ে গুণ করি কত পাচ্ছি 5 5 25 5 হাতে আমার 2, 5 6 5 আর 2 কত 7, 5 9 45 5 হাতে আমার 4, 3 5 15 4 19, তাহলে কত পাচ্ছি 19,575 টাকা। তাহলে এবার কি লিখবো যে পিটারের লভ্যাংশ ইকুয়াল টু কি লিখবো যে 39150 ইন্টু কত পাচ্ছি যে 1/10 এত টাকা। তাহলে এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি যে 3,915 টাকা। তাহলে এবার আমরা উত্তর লিখে নেব যে শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের লভ্যাংশ যথাক্রমে কি লিখবো যে 15,660 টাকা, 15,660 টাকা, কমা কত পাচ্ছি 19,575 টাকা, 19,575 টাকা। আর কি পাচ্ছি আমরা যে
3,915 টাকা, 3,915 টাকা। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের অনুরোধ করবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।